বর্ষাকাল মানেই বাগান করার সবচেয়ে আদর্শ সময়, কিন্তু অনেকেই ঠিক বুঝতে পারে না যে এই বর্ষাতে কোন সবজিগুলো ভালো হবে। আজ আমি আপনাদের বর্ষার এমন 5টি সবজির কথা বলবো যেটা আপনাদের ছাদে খুব সহজেই হবে। চলুন তাহলে দেরি না করে ফিরে যাই মূল ভিডিওতে। তালিকায় প্রথমেই আছে লঙ্কা। বর্ষার আর্দ্রতা লঙ্কা গাছের বৃদ্ধির জন্য খুব ভালো। তবে মনে রাখবেন, বর্ষায় লঙ্কা গাছের গোড়ায় যেন জল না জমে, তাই সবসময় টবের ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখাটা খুব জরুরি। আর পোকামাকড় থেকে বাঁচতে 15 দিন অন্তর একবার করে নিম তেল স্প্রে করতে পারেন। এতেই দেখবেন আপনার গাছ কিন্তু একদম লঙ্কায় ভরে যাবে। আমাদের লিস্টে দ্বিতীয় সবজি হলো বরবটি। বৃষ্টির জল পড়লে বরবটি গাছ কিন্তু খুব দ্রুত বাড়ে। এটি একটি লতানো সবজি, তাই একে একটু মাচা বা দড়ি দিয়ে ওঠার ব্যবস্থা করে দিলে খুব ভালো হয়। টবেতে বা মাটিতে খাবার ঠিক থাকলেই গাছের কিন্তু প্রচুর ফলন ধরে। আমাদের লিস্টে 3 নম্বরে রয়েছে ঝিঙে বা চিচিঙের মতো সবজি। এগুলো বৃষ্টির জল কিন্তু খুব পছন্দ করে। বৃষ্টির জল পেলেই এইসব গাছের গ্রোথ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। বর্ষার সময় যেহেতু মাটি সবসময় ভিজে থাকে, তাই সবসময় জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর পরিচর্যা অন্যান্য গাছেরই মতো, তবে নিয়মিত এর গোড়ার দিকে নজর রাখতে হবে যাতে কোনো রকম ফাঙ্গাস বা ছত্রাক না লাগে। আমাদের চতুর্থ সবজি হলো শসা। এই বর্ষায় কিন্তু শসা খুব ভালোভাবে হয়। এছাড়াও ধনেপাতা বা লাল শাক খুব সহজেই করা যায়। সরাসরি বৃষ্টির হাত থেকে গাছগুলোকে বাঁচাতে পলিথিন বা প্লাস্টিকের শেড করে দেওয়া যেতে পারে। আর ঠিকঠাক যদি করতে পারেন, 15 থেকে 20 দিনের মধ্যেই কিন্তু নতুন টাটকা শাক তুলতে পারবেন। 5 নম্বরে আছে করলা। এই বর্ষার ওয়েদারে করলা গাছ কিন্তু খুব ভালো হয়। তবে এই বর্ষাতে মাটির উর্বরতা বাড়াতে টবের মাটিতে কিছুটা জৈব সার বা ভার্মি কম্পোস্ট আগে থেকেই মিশিয়ে রাখতে হবে। এছাড়াও রয়েছে আরও অন্যান্য বেশ কিছু সবজি, যেমন পটল, কাঁকরোল। এগুলোও কিন্তু বর্ষার সময় খুব ভালো হয়। বৃষ্টির জল পেলেই এইসব গাছের গ্রোথ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। টবেতে বা মাটিতে খাবার ঠিক থাকলেই গাছের কিন্তু প্রচুর ফলন ধরে। 15 থেকে 20 দিন অন্তর গাছের গোড়ায় কম্পোস্ট সার কিন্তু নিয়মিত দিতে হবে। পোকামাকড় থেকে বাঁচতে কাকা বা নিম তেল যে কোনো একটা স্প্রে করতে পারেন। ফলমাছি থেকে বাঁচতে সবজিগুলোকে পাতলা পলিথিন দিয়ে প্যাকিং করে দেওয়াটা খুব জরুরি। তাহলে এই কটা সবজি নিয়ে আজই শুরু করে দিন আপনার বর্ষার ছাদ বাগান। আমি তো প্রচুর ফলন পাচ্ছি, আর আপনারা কোন কোন গাছ বসিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী বানানা আমের ফুল A to Z ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আজকের মতন টাটা।